মাছের মাথা দিয়ে মুগ ডাল আমাদের কিন্তু প্রত্যেকেরই প্রিয়। কম বেশি আমরা সবাই এটাকে পছন্দ করি। আজকে বাড়িতেই কি করে অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মুগ ডালটাকে ভালো করে একটু ভেজে নিয়ে এবার আমি একটু হালকা লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিকে মাছের মধ্যে একটু লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে রাখবো। তারপরে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে একটু রসুন। ডালটা প্রায় দেখো সেদ্ধ হয়ে এসেছে। ঠিক এরকম অবস্থাতেই আমি এটাকে নাড়িয়ে ছাড়িয়ে একটু নেব। তারপরে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করে দেব। গরম জলটা দিয়ে কিছুক্ষণ একটুকে আমি ডালটাকে ফুটিয়ে নেব বেশ খানিকক্ষণ। তারপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে এখানে মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথার মধ্যে যদি কাঁচা কাঁচা ভাব থেকে থাকে তাহলে কিন্তু ডালটা অতটা স্বাদ হবে না। তো ভালো করে কড়া করে মাছের মাথাগুলোকে ভেজে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিই। এরপর আমি পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশ হালকা হাতে একটু নাড়াচাড়া করব। তারপরে পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম একটু রসুন বাটা। রসুন বাটা দিয়ে দেওয়ার পরে এখানে আদা, কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে মাছের মাথাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। যখন বেশ কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে যে জাল দিয়ে রাখা ডালটা, ওই ডালটা এর মধ্যে দিয়ে দেব। ব্যাস আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতন তোমার মাছের মাথা দিয়ে মুগের ডাল। ব্যাস ডালটা দেখো কি সুন্দর ফুটে এসেছে। ফুটে গেলে আমি এর মধ্যে সামান্য একটু চিনি আর গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেব। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগের ডাল। কি বলো, কেমন লাগলো? আশা করি তোমরাও এইভাবেই ট্রাই করো। আজ আমি কেমনভাবে ট্রাই করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তবে এইটুকু থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।